যদি আমি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেসেজগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও এখান থেকে ফটোস অপশনে ক্লিক করে দিয়ে খুব সহজে আপনারা ছবিগুলো দেখতে পারবেন। মেসেঞ্জার থেকে ডিলিট করা কনভারসেশন বা চ্যাট কীভাবে ফিরিয়ে আনবেন, চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন। আমি মূলত অফিসিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম। আসার পরে আইটা লগ ইন করে নিয়ে মেনু অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে শুধুমাত্র সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। এইখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে কয়েকটি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে লক্ষ্য করবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এইখান থেকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন নামে যে অপশনটি, সে অপশনে চলে যাবেন। এবার এখান থেকে ডাউনলোড ও ট্রান্সফার ইনফরমেশন সে অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ইনফরমেশন, এমনকি স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন। তো এখান থেকে আপনার 2 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনগুলো রিকভার করতে আছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রয়েছে, এছাড়া অন্যান্যগুলো রয়েছে। আমি এখান থেকে মেসেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সিমোর অপশনে ক্লিক করে দিয়ে আপনি যেগুলো রিকভার করবেন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবার দুটো অপশন, ডাউনলোড টু ডিভাইস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এই অপশনে দেখতে পাচ্ছেন ডেট রেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। আপনি মূলত কতদিনে ডাউনলোড করতে আছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে। এছাড়া এখান থেকে লাস্ট মান্থ রয়েছে, লাস্ট 3 মান্থ রয়েছে, এমনকি লাস্ট 6 মান্থ রয়েছে। আপনি মূলত যত দিনে চান অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর অপশন দেখতে পাচ্ছেন নোটিফাই অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে এবার যদি কোনো কারণে আপনাদের জিমেল সেট করা না থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা জিমেল এই অপশনে দিয়ে দিবেন। জিমেলটা লিখে দেওয়ার পর এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে জিমেলটা নিয়ে নেবে। তারপর ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার ইন প্রোগ্রেসের মধ্যে ক্যান্সেল অপশন পেয়ে যাবেন। এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন আকারে ডাউনলোড অপশন দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার এই অপশনে আসার পর খুব সহজে আপনার ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। যদি আপনি অনেক দিনের কনভার্সন একসাথে ডাউনলোড করতেন তবে সেক্ষেত্রে কিন্তু ফাইলটা অনেক বড় হবে, সেক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই যতক্ষণ পর্যন্ত ফেসবুক থেকে আপনার নোটিফিকেশন না দেয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা চাইলে এখান থেকে বেরিয়েও আসতে পারেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এমনকি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। তো ফেসবুক থেকে ভিউয়ার্স আমাকে 7 মিনিট পর নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে নোটিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের অপশন নিয়ে চলে আসবে। এমনকি দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন পেয়ে গেছি। এছাড়াও ফাইলটা মূলত 15 MBর। আপনারা চাইলে সরাসরি নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিয়ে অপশনে আসতে পারেন, কিংবা যেভাবে আপনাদের আসতে বলছিলাম অবশ্যই অপশনে চলে আসবেন। অথবা ভিউয়ার্স ফেসবুকে আসার পর এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, অবশ্যই সেখানে ক্লিক করে দেবেন। এবার মূলত আপনাকে এটা ডাউনলোড করতে হবে। এর জন্য এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলছে, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার নিয়ে চলে আসবে, এমনকি এইখান থেকে ডাউনলোড হতে শুরু করবে। আমাদের এখান থেকে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজারে। আসার পরে আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। এমনকি একটু নিচের দিকে আসার পর ডাউনলোড অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেবেন। এবার আপনি যেই ফাইলটা ডাউনলোড করছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, অবশ্যই আপনারা খুঁজে বের করবেন। ফেসবুক থেকে যেহেতু ডাউনলোড করা সেহেতু এপ করে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেই ফাইলটার উপর ক্লিক করে দেবেন। এমনকি ফাইলটা মূলত জিপ আকার রয়েছে, আমাদের এটা আনজিপ করতে হবে। এর জন্য এখানে এক্সট্রা অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে ফাইলটা আনজিপ হবে। এরপর আপনারা ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ওপর দিকে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন ওই নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটিস অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। এইখান থেকে যদি আপনারা ফটোজ অপশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার ফটোগুলো দেখতে পাবেন। এছাড়া লক্ষ্য করবেন ইনবক্স নাম যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। এমনকি আপনি যার যার সাথে চ্যাট করেছিলেন এখান থেকে সেই আইডি নামগুলো দেখতে পাবেন, এমনকি গ্রুপগুলো দেখতে পাবেন। এবার আপনি যে চ্যাটটি দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ওপর দিকে যাচ্ছি। এরপর এইখান থেকে একটা গ্রুপের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন মেসেজ নামে একটা অপশন, যেটা মূলত HTML লেখা রয়েছে। তো এটা দেখার জন্য আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে সার্চ বারে কালার নোট লিখে সার্চ করে দেবেন। সেক্ষেত্রে অ্যাপটি পেয়ে যাবেন, অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর আপনি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালার নোট সিলেক্ট করে দেবেন। এমনকি ভার্স লক্ষ্য করবেন এখান থেকে চ্যাটগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন কবে কোন সময় চ্যাট করা হয়েছে, এখান থেকে আইডি নামগুলো, পাশাপাশি মেসেজ কোন সময় চ্যাট করা হয়েছে, এমনকি তারিখটা এখান থেকে দেওয়া রয়েছে। আমি মূলত গ্রুপ চ্যাট দেখালাম, একইভাবে আপনারা যে কারো ইনবক্সে ক্লিক করে দিয়ে ইনবক্সের চ্যাটগুলো দেখতে পাবেন।